হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বেশ অনেক দিন হয়েছে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি বা গল্পও করতে পারিনি। জানো তো, গেছিলাম বাবার সাথে ট্রিটমেন্ট করাতে, অ্যান্ড সেখানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কিছু ব্লগ আমি এডিট করে ভয়েস ওভার দিয়ে যে শেয়ার করব সেটুকুনি টাইম আমি পাইনি। প্লাস ওখানে নেটওয়ার্কেরও অনেক ইস্যু ছিল। যাই হোক, সেসব গল্প তো পরে করবই। সেখান থেকেও আমি অনেক কিছু ক্যাপচার করে এনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আজকে ব্লগটা শেয়ার করছি, এই ব্লগটা না বেশ অনেক দিন আগের, মানে জানুয়ারির ধরো 5-6 তারিখের হবে, আমার ঠিক মনে নেই এখন, বাট এরকমই টাইপ ডেট হবে আমার মনে হয়। তো যেহেতু এবার আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, তো এবার না ভালো করে মা হেনা অ্যাপ্লাই করতে পারেনি। মানে প্রত্যেক মাসে মা 2বার বা 3বার যতটুকু যেরকম সম্ভব তখন মানে মা হেনা অ্যাপ্লাই করে আর কি। যেহেতু এখন মাঝে মধ্যেই পাকা চুল হয়ে যায় আর কি, চুল পেকে পেকে যায় একটা দুটো করে, তো হেনাটা অ্যাপ্লাই করলে একটা ন্যাচারাল কালারও আসে, প্লাস চুলের একটা ভালো নারিশমেন্টও হয়। তো সেজন্য না মা হেনা অ্যাপ্লাই করে। অ্যান্ড যেহেতু এবার অনেক পরিমাণে ঠান্ডা পড়েছে, এটা লাগিয়ে কিছুক্ষণ থাকতে হয়, তো লাগাতে পারতো না ঠান্ডার জন্য। তো আজকে এসছে মা, দেখো ছাদে এসে পড়েছি, আমি মাকে লাগিয়ে দিচ্ছি আর কি। অ্যান্ড মা বলছে যে সামনের জায়গাটা বেশি ভালো করে লাগা, মানে সামনের জায়গায় যদি একটা দুটো পাকা চুল দেখা যায় দেখতে বাজে লাগে আর কি। তো সেটাই আমি মাকে অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যান্ড দেখো হাতে এত সুন্দর কালার এসছে, মানে একটু সময় আমি যতটুকু সময় লাগিয়েছিলাম অতটুকুনির মধ্যে এত ভালো কালার এসছে। যাই হোক, তারপরে নিচে চলে এসেছিলাম, আর এদিকে না মা ভাত খাচ্ছিল, আর আমাকেও কিন্তু 1-2 গাল খাইয়ে দিয়েছে। মার হাতে ভাত খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট সেকশন লিখে জানিও। আমার না দিয়ে যে খাইতে বয়ে গেলি, একবার তো কইতে পারতি যে দিদি খা। হ্যাঁ, তো মানুষের সাথে একবার ডাকতে লাগে নাকি? সকালবেলা একবার ভাত খেয়েছিস, আবার তুই ভাত খাওয়াই, তুই বলছিস তবু তুই এই যে এত সুন্দর করে ফ্রাইড রাইস কাইন্ড অফ বানাইছো, তারপর শেজওয়ান চাটনি, বহুত টেস্টি লাগছে কিন্তু খায়। যাই হোক, পুরা কর্ন, পিস, বিনস, গাজর, কাইন্ড অফ হেলদি, মানে একটু লেস অয়েল দিয়ে বানাইলে, কিন্তু ওই যে কার্বস ভীষণ টেস্টি ছিল গাইস। আর আমার হাতটা নোংরা না, হাতের মধ্যে হেনা লাগিয়ে দিয়েছি মাকে। কে এটা কি পড়ছো তুমি? কি কুচু কুচু কাঁদিস না, কাঁদিস না প্লিজ, কাঁদিস না। কই তোমার জুতা কোথায়? লাইট জ্বলে তোমার জুতাতে, লাইট জ্বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আবার দাও। থ্যাংক ইউ। কি মিষ্টি। তুমি নাচতে পারো? নাচো তো। মা আবার আসবে। বাজে এখন 10টা, আর এখন বাড়িতে ঢুকছি আর কি। কি যে বিভৎস ঠান্ডা পড়েছে আমাদের এখানে, বললাম না, ভীষণ ঠান্ডা। বাড়িতে আসার পরে একটা কাজ আবার মনে পড়ে গেল, আর যেহেতু ভাই আমার সামনেই ছিল, আসলে কি হয়েছে ব্যাপারটা, যে আমি একটা ওষুধ আনতে গিয়ে মানে অন্য আরেকটা ওষুধ নিয়ে চলে এসেছিলাম, সেটাই চেঞ্জ করিয়ে আবার একটা, যেটা আমাদের সবসময় দরকার পড়ে, যে কোনো মেডিসিন আমরা নিয়ে এসে পড়েছিলাম, যেহেতু টাকা তো সে রিটার্ন হয় না। তো যাই হোক, তারপরে এসে দেখি বোন ম্যাগি বানিয়েছিল, ম্যাগি না, সেদিন বানিয়েছিল হলো ইপি, সব ঠান্ডার দিনে সব সবজি টবজি দিয়ে, অ্যান্ড খেতে যে কি ভালো লেগেছে কি বলবো। সত্যি ম্যাগি ইপি এসব যতই মানে খাই না কেন, মানে আবারও খেতে ইচ্ছা করে, জানি না কেন। যাই হোক, তারপরে দেখো আমি এখানে ডিনার করব, আর ডিনার করার আগে আর কি আমার কয়েকটা মেডিসিন ছিল, যেহেতু আমার দাঁতের একটা প্রবলেম চলছে, মানে ব্যথা ছিল, তো কিছু অ্যান্টিবায়োটিক অ্যান্ড পেইন কিলার আমাকে সাজেস্ট করেছিল ডক্টর। ভীষণ ব্যথা, মানে কি বলবো, কোনো সময় তো দাঁতের চোটে কানেও ব্যথা হয়ে যায়। তো সেগুলোই খেলাম, অ্যান্ড তারপরে ডিনার করে নিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ব্লগে।